ব্রেকিং নিউজ আজ বিকেল ৪টায় আবারও পে স্কেল আন্দোলনকারী ৫ প্রতিনিধিকে ডেকেছেন অর্থ উপদেষ্টা। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে চলমান অচলাবস্থার মধ্যে আজ আবারও এক নাটকীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে পরিস্থিতি। সরকারি কর্মচারীদের চলমান আন্দোলন ও আলটিমেটামের প্রেক্ষাপটে আজ বিকেল ৪টায় অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ পে স্কেল আন্দোলনকারী ৫ শীর্ষ প্রতিনিধিকে জরুরি বৈঠকে ডেকেছেন। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও বিষয়টির গভীরতা ও আশু গুরুত্ব বিবেচনায় নিয়ে এই ছুটির দিনেও জরুরি ভিত্তিতে এই মিটিং আহ্বান করা হয়েছে। এই বৈঠককে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশের সরকারি চাকুরিজীবীদের মধ্যে নতুন করে আশা ও চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। সরকারি বিশ্বস্ত সূত্র জানায়, নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী নেতারা অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়ে গতকাল রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টার দপ্তরে একটি চিঠি হস্তান্তর করেছিলেন। তবে ওই দিন অর্থ উপদেষ্টার দপ্তরে উপস্থিত না থাকায় কর্মচারী নেতাদের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ সম্ভব হয়নি। এর ফলে কর্মচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। তবে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে আজ ছুটির দিনেই উপদেষ্টার দপ্তর থেকে তড়িঘড়ি করে এই বৈঠকের আয়োজন করা হয়। এটি প্রমাণ করে যে সরকার বিষয়টি নিয়ে এখন আর কালক্ষেপণ করতে চাইছে না। কর্মচারী নেতাদের বক্তব্য ও প্রতিক্রিয়া এখন অত্যন্ত কঠোর। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন এই বৈঠক প্রসঙ্গে জানান, আমরা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি লিখিত আবেদন দিয়েছিলাম। গতকাল উনি অফিসে না থাকায় দেখা হয়নি, যা আমাদের হতাশ করেছিল। তবে উপদেষ্টার দপ্তর থেকে আজ আমাদের জানানো হয়েছে যে পে স্কেল ও কর্মচারীদের চলমান সমস্যার বিষয়ে তিনি সম্পূর্ণ অবগত আছেন এবং খুব দ্রুত সমাধানের জন্য আজই আমাদের ডেকেছেন। তিনি আরও বলেন, আজকের এই বৈঠক আমাদের জন্য এবং সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা শুধু মৌখিক আশ্বাসই পেয়ে আসছেন। বাস্তব কোনো সিদ্ধান্ত বা গ্যাজেট এখনও দৃশ্যমান হয়নি। আজকের বৈঠক থেকে আমরা সুনির্দিষ্ট ফলাফল চাই। কেন এই বৈঠক এত গুরুত্বপূর্ণ? এর প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, আজ ১৬ ডিসেম্বর হলেও গতকাল ১৫ই ডিসেম্বর ছিল সরকারি কর্মচারীদের ঘোষিত আলটিমেটামের শেষ দিন। এর আগেই কর্মচারী নেতারা স্পষ্টভাবে জানিয়েছিলেন, এই সময়ের মধ্যে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশের ঘোষণা না এলে তারা ১৭ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচিতে যাবেন। যেহেতু গতকাল কোনো ঘোষণা আসেনি, তাই আজকের এই ছুটির দিনের বৈঠকটি শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। ফলে আজকের বৈঠক থেকে কোনো সুস্পষ্ট বার্তা বা লিখিত প্রতিশ্রুতি না এলে আন্দোলনের গতি আরও বাড়তে পারে এবং প্রশাসন অচল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, সরকারি চাকুরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে চলতি বছরের জুলাই মাসে অন্তর্বর্তী সরকার নবম পে কমিশন গঠন করে। নিয়ম অনুযায়ী কমিশনকে কাজ শেষ করে সুপারিশ জমা দেবার জন্য ৬ মাসের সময় দেওয়া হয়েছে। কিন্তু কর্মচারীদের দাবি, বর্তমান বাজারের যে অবস্থা তাতে এই দীর্ঘ সময় অপেক্ষা করা তাদের পক্ষে অসম্ভব। তাই তারা ৬ মাস অপেক্ষা না করে ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই পে স্কেলের অন্তর্বর্তীকালীন ঘোষণা বা গ্যাজেট প্রকাশের দাবি জানিয়ে আসছেন। দাবি আদায় ঐক্য পরিষদের অবস্থানও অত্যন্ত অনড়। এ বিষয়ে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবির বলেন, আমরা দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা বসে জরুরি আলোচনা করেছি। আমাদের প্রথম লক্ষ্য হল আজকের বৈঠকে অর্থ উপদেষ্টার সঙ্গে সরাসরি দেখা করে পে স্কেল দেবার যৌক্তিকতা এবং মাঠ পর্যায়ের কষ্টের চিত্র তুলে ধরা। আজকের বৈঠকে তার প্রতিক্রিয়া কী হয় এবং তিনি কী প্রস্তাব দেন তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আজকের বৈঠক শেষে যদি ইতিবাচক ফল না আসে তবে ১৫ই ডিসেম্বরের আলটিমেটাম অনুযায়ী আন্দোলনের ভবিষ্যৎ কঠোর কর্মসূচি আজই নির্ধারণ করা হবে। সরকারি কর্মচারীদের প্রত্যাশা ও উদ্বেগ এখন তুঙ্গে। সাধারণ সরকারি চাকুরিজীবীরা মনে করছেন, আজকের বৈঠক যদি শুধুমাত্র আরেকটি আনুষ্ঠানিক আলোচনা বা চা চক্রে সীমাবদ্ধ থাকে তবে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তারা এবার আর কোনো মৌখিক আশ্বাসে বাড়ি ফিরতে চান না। তারা চান পে স্কেল গ্যাজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ, বাস্তবায়নের স্পষ্ট সময়সীমা এবং বেতন ও ভাতা নিয়ে সরকারের লিখিত প্রতিশ্রুতি। এগুলো ছাড়া আন্দোলন স্থগিত করা সম্ভব নয় বলে কর্মচারী নেতারা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। সরকারের জন্য এটি এক বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে পে স্কেল ইস্যু এখন শুধু আর্থিক হিসাব নিকাশের বিষয় নয়, এটি প্রশাসনিক ও রাজনৈতিক ইস্যুতেও পরিণত হয়েছে। একদিকে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও বেঁচে থাকার লড়াই, অন্যদিকে সরকারের সীমিত অর্থনৈতিক
অর্থনৈতিক সক্ষমতা ও বাজেট ঘাটতি এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি গ্রহণযোগ্য সমাধান বের করাই এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজ বিকেল 4টার এই রুদ্ধদ্বার বৈঠক শেষে অর্থ উপদেষ্টার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসে কিনা এবং কর্মচারীরা হাসিমুখে ফিরে আসেন কিনা সেটির দিকেই এখন পুরো জাতির নজর। এই বৈঠক পে স্কেল আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং আগামী দিনের প্রশাসনিক পরিস্থিতির ভাগ্য নির্ধারণ করতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।